আরে বন্ধুরা, এটা আমাদের সোনাবনের বাড়ির অবস্থা কি হয়েছে? এরা তো বন্যাতে পুরো ভেসে গেছে। তাহলে বন্ধুরা, ওদের এই অবস্থা কি করে হলো আর ওরা এখন কি করবে, পুরো ভিডিওটা জানতে হলে একটু স্কিপ না করে দেখতে থাকো। হে ভগবান, এ কি অবস্থা হলো? কালকে রাতে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, এখনো তো হচ্ছে, কিন্তু আমার বাড়ির সামনে তো এত জল, পুরো বন্যায় ভেসে যাচ্ছি। এই রূপা, নেহা, তোরা সবাই কোথায় রে? এ দিদি, কি হবে রে এবার? হ্যাঁ, বাচ্চা কাচ্চাগুলো নিয়ে আমরা কোথায় যাব? তোর বাড়িটার তো অবস্থা খুবই খারাপ, বাড়িটা তো একেবারে ভেঙে চড়ে গেছে, তার মধ্যে তো সারা পুরো গ্রাম তো বন্যায় ভেসে যাচ্ছে। এবার আমরা কি করব? হ্যাঁ, রূপ কোথায়? রূপ, হ্যাঁ এই রূপ কোথায় রে তুই? আমি এখানে কোথায় খুঁজবি? এই আয় আয়, তুই আমার কোলে আয়, কোলে আয়। উমা, আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। এই নেহা, তোর কি হলো রে? তুই কি হলো? এই নেহা, ওঠ ওঠ। হ্যাঁ রূপা, বল বল। এত জল, পুরো জলে তো ভেসে যাচ্ছি আমরা, এবার কি হবে বলতো? চল চল, ওদিকে আন্টির কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, আমার তো খুব কান্না পাচ্ছে রে। কি হবে আমাদের? কি অবস্থা? হায় হায়, কি অবস্থা সোনা! দেখো, তোমার বাড়িতে আমি একটু আশ্রয়ের জন্য আসলাম, আর দেখো তোমার বাড়িটারও কি অবস্থা। হ্যাঁ, কল ফল কোথায় গেছে? আচ্ছা বলি, এদিকে আমাদের শ্যামলী, গোবিন্দ, এরা কোথায়? হ্যাঁ, কিন্তু আমার মেয়ে গুনগুন, ও তো ছোট, ও তো সাঁতারও পারে না, ও কোথায় গেছে? তুমি দেখেছো? আরে না না রীতাদি, আমি তো দেখতে পাইনি, কিন্তু খোঁজো খোঁজো, ঠিক আছে? এই গুনগুন, গুনগুন, আমি এই জলের মধ্যে ওকে কোথায় খুঁজবো? দিদি, আমরা তো জলের মধ্যে আছি ঠিকই, কিন্তু বাচ্চাগুলোকে তো একটা জায়গায় রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোথায় রাখবো বলতো? আচ্ছা দাঁড়া দিদি, একটা ব্যবস্থা করতে হবে। দেখ, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, আমি আস্তে আস্তে যাই। তো এই তো মনে হচ্ছে এখানে একটা গাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই তো, দাঁড়া দাঁড়া, এই দিদি এখানে আয় তো, এই গাড়িটাকে সোজা করে বাচ্চাগুলোকে দাঁড় করাই। হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি। হ্যাঁ চলো চলো সোনা, দেখি। বাবা, এত জল, কি করে যে যাব? এই তো এবার এই গাড়িটাকে সবাই মিলে আমরা একটুখানি ঠিক করলেই পারবো। হ্যাঁ হ্যাঁ রীতাদি, চলো চলো, এটাকে সুন্দর করে ওঠাও, জোর লাগাকে হাইসা। এই তো রীতাদি, হ্যাঁ হ্যাঁ, এই তো তোলো তোলো তোলো। এই তো গাড়ি সোজা করে ফেলেছি। কিন্তু রীতাদি, ও রীতাদি, তোমার কি হলো? তুমি এরকম ভাবে এখানে পড়ে রইলে কেন? আরে 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 সোনা সোনা, তুমি আমাকে তোলো, দেখো আমি তো এখানে ডুবে যাচ্ছি। আরে রীতাদি, তুমি পড়লে কেমন করে? আরে দেখেছো তো, এত জলে, এই তো জলে জলে তলিয়ে যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও রীতাদি, আমি তোমাকে তুলছি। এই তো ওঠো ওঠো। হ্যাঁ হ্যাঁ, এই তো ধরো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ রীতাদি, আমার হাতটা ধরো। কিন্তু আমি তো উঠলাম সোনা, কিন্তু আমার মেয়েটা কোথায় গেল? আমার মেয়ে ছাড়া আমি আর কোথায় যাব বলো তো? হ্যাঁ, আমার মেয়েটা ছাড়া তো আমি অচল, এই বন্যার মধ্যে আমি আমার মেয়েটাকে কোথায় খুঁজবো? হ্যাঁ সোনা সোনা, বলো না, আমার মেয়েটা কোথায়? দাদি, তুমি চিন্তা করো না, এই সময় আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, আর সবাই একসাথে থাকতে হবে। আর শোনো, সবাই কিন্তু একসাথে থেকো, দূরে কেউ যেও না, কারণ এই বন্যার মধ্যে তলিয়ে গেলে তো আর কাউকে পাওয়া যাবে না। আমার তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব? দাঁড়াও দাঁড়াও, আমার ছেলে মেয়েগুলোকে আগে ঠিক করে গাড়িগুলোতে রাখি, তারপর আমাদের গুনগুনকে খুঁজছি। হ্যাঁ হ্যাঁ সোনা, কিছু একটা করো, আমার মাথায় কাজ করছে না, এত জলের মধ্যে আমি কি করব বলো? এই তো মোটামুটি গাড়িটাকে আমি ঠেলে উপরে তুলে দিয়েছি, এইখানটা তো অন্তত বাচ্চাগুলোকে সুরক্ষিত থাকবে। এই রূপ রূপ, আয় আয়, আমার কোলে আয়। না না, ভয় পাওয়ার কিছু নেই রূপ, আসো আসো, কোলে আসো, তোমার কিচ্ছু হবে না, তোমার মাসি আছে তো। হ্যাঁ, এই বলে তো আমাদের অপু রূপকে গাড়ির ওপরে তুলে দিল। এই যে রূপ বাবা, তুই এখানে থাকিস, ঠিক আছে? আমি দিদিদেরও গাড়িতে তুলে দিচ্ছি, আর গাড়িতে কিন্তু নড়াচড়া করবি না, তাহলে কিন্তু গাড়ি আবার উল্টে যাবে, তখন কিন্তু আমাদের কিছু করার থাকবে না। হ্যাঁ দিদি, চল চল, আমি একে একে রূপা, নেহা ওদেরকে তুলে দিচ্ছি, তুই গুনগুনটাকে খোঁজ। হ্যাঁ বোন, চল তো দেখি গুনগুনটা কোথায় যে গেল। আর কিন্তু তোর জামাইবাবুকে তো আমি অনেকক্ষণ ধরে দেখছি না, তোর জামাইবাবু কোথায় গেল? আরে আরে দিদি, এখানেই থাকবে, দাঁড়া দাঁড়া, দেখছি। তুই এখন এত টেনশন করিস না, মাথা ঠান্ডা কর। মাসি মাসি, আমাদেরকে ধরো মাসি, আমি দম নিতে পারছি না, আমার শ্বাস আটকে যাচ্ছে মাসি। হ্যাঁ মাসি মাসি, আমাকে বাঁচা বাঁচা। আরে তোরা ভয় পাস না, আয় আয়, আমার কোলে আয়, তোদেরকে ওই গাড়িটার উপরে তুলে দি। এই তো বাচ্চারা, তোরা কিন্তু এখানে থাকবি, চুপটি করে বসে থাকবি, ঠিক আছে তো? আর একদম নড়াচড়া করবি না, আমি কিন্তু বারবার বলছি। গুনগুনটাকে পাওয়া যাচ্ছে না, দেখেছিস তো গুনগুনটা যে কোথায় গেল? দাঁড়া দাঁড়া, গুনগুনটাকে দেখি। হ্যাঁ, তোরা কিন্তু চুপ করে বসে থাকবি। আমরা চুপ করে বসে থাকবো। হ্যাঁ, কিন্তু সবই তো ঠিক আছে, কিন্তু শ্যামলীকে তো দেখা যাচ্ছে না। এই দিদি, রীতাদি, তোরা কোথায় গেলি? তোমরা কোথায় গেলে? আমি তো কাউকেই পাচ্ছি না। আমি এখানে, কিন্তু বলছি তোর জামাইবাবু, তারপরে শ্যামলী, আমার শ্যামলী কোথায় গেল? শ্যামলীকেও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোথায় যে গেল ওরা সবাই, আমি তো বুঝতেই পারছি না কি করব। আরে দিদি, চল চল, ওদিকে চল, দেখি আমাদের ছোট্ট গুনগুনটাকে খুঁজে নিয়ে আসি। ও বাচ্চা মানুষ, কি না কি করবে? জামাইবাবু নয়, ঠিক আছে, নিজের রক্ষা নিজে করতে পারবে, কিন্তু গুনগুন কি করবে? হ্যাঁ ঠিকই তো, কিন্তু দাঁড়া দাঁড়া, চল চল দেখি। হ্যাঁ দিদি, চল চল। এই গুনগুন, এই গুনগুন,
কোথায় রে? গুনগুন তুই সামনে থাকলে সারা দিস মা। এই গুনগুন, গুনগুন কই শোনা, আমার মেয়েকে দেখলে? আরে না না, এখনো পাচ্ছি না। এই দিদি দেখ দেখ, ওই দূরে কে জানি একটা ভাসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমার মেয়ে। গুনগুন, গুনগুন, এই দিদি চল 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 চল। হ্যাঁ গুনগুন, গুনগুন আয় রে। কোথায় রে গুনগুন? কি রে, কোথায় রে? এই গুনগুন, হে ভগবান, আমার মেয়েটা কত দূরে চলে গেল। এই গুনগুন, গুনগুন, এই গুনগুন, মা আমাকে বাঁচাও বাঁচাও। হ্যাঁ তোকে নিতেই তো এসছি মা। তুই কোথায় যে চলে যাচ্ছিলি? হ্যাঁ মা, আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ এই তো তোকে তুলছি। আয় মা, আয় আমার কোলে আয়। এই এই সর সর। এই তো গুনগুনকে পাওয়া গেছে। এই রূপা, নেহা, মেয়েটাকে দেখে রাখিস তোরা। হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ দেখে রাখিস মেয়েটাকে। এই গুনগুন, আমাদের মাঝখানে আয়, একদম চুপটি করে বসে থাকবি, কোনো নড়াচড়া করবি না। হ্যাঁ ঠিক আছে রূপা দিদি। এই গুনগুন, গুনগুন কিরে তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ ঠিক আছিস তো? এই বাচ্চারা তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ আন্টি, আমি ঠিক আছে। আর একটু হলে তো আমি মরেই যেতাম, পুরো ভেসে ভেসে আমি সেই কত দূরেই চলে গেছিলাম। তোমরা যদি আমাকে না দেখতে কি যে হতো। না না, ওরকম বলে না, ওরকম বলে না। তোরা কিন্তু এখন চুপটি করে বসে থাকবি। হ্যাঁ আমরা সবাই চুপটি করেই বসে আছি। বাবা আমার না খুব ভয় লাগছে, আমি কি করে এখানে থাকবো মা? না না মা, একটু ভয় পেতে নেই, আমরা সবাই আছি তো, ঠিক একটা ব্যবস্থা করব। তোমরা এখানে বসে থাকো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই আছি তো। হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু জানিস তো রূপা, তোর বাবাকে না খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমাদের শ্যামলীটাকেও দেখতে পাচ্ছি না। আমি যাই দেখি ওরা কোথায় গেল। রূপার বাবা, কি গো তোমরা কোথায় গেলে গো? আর শ্যামলী, এই শ্যামলী। এই তো শ্যামলী, বাবা কখন থেকে আমি তোকে খুঁজে যাচ্ছি। ভয় পাস না শ্যামলী, ভয় পাস না। আমি এই তো দড়িটা দিয়ে ভালো করে বেঁধে নিলাম তোকে। এবার তোকে নিয়ে যাচ্ছি, চ চ আমার সাথে সাথে চ। রূপার বাবা, তোমরা কোথায় ছিলে? আর শ্যামলী ঠিক আছে তো? এই তো শ্যামলী। হ্যাঁ আমরা ঠিক আছি। এই তো এই আপেল গাছটার সাথে আপাতত শ্যামলীকে বেঁধে দাও, আর তারপরে আমরা একটা ব্যবস্থা করছি। হ্যাঁ ঠিক আছে। এই তো শ্যামলী, তুই আপাতত এখানে থাক বাবা। এত যা জল যা বাড়ছে, আর দেখেছিস জলের কত স্রোত, একেবারে টেনে টেনে তো নিয়েই যাচ্ছে। তুই এখানেই থাক। হায় আমার কি যে হলো, আমি যে কি করি। দেখেছিস বোন আমাদের কি অবস্থা? হ্যাঁ আমার স্বাদের সব জিনিসপত্র, কত কিছু, সব কিছু ভেসে গেল। থালা বাসন, আমার পুরো সংসারটা একেবারে তছনছ হয়ে গেল। এই কি যে ঝড়টা আসলো, আমার কি হবে এবার? আমরা কোথায় থাকবো গিয়ে বলতো? হ্যাঁ কোথায় থাকবো? হ্যাঁ সবাই কিন্তু একসাথেই থাকিস, একসাথে থাকলে কিন্তু একটা ব্যবস্থা হবে। আর সরকারের লোক, ও জামাইবাবু বলি, পঞ্চায়েতের ওখান থেকে ফোন করেছিলে নাকি? কেউ আসবে নাকি আমাদের বাঁচাতে? পুরো গ্রাম তো একেবারে ভেসে গেল। হ্যাঁ অপু, চিন্তা করো না। এই তো এখনই আমরা ফোন করেছিলাম, বললো এই তো কিছুক্ষণের মধ্যে ওনারা চলে আসবে। ওনাদের আসতেও তো দেরি লাগে বলো। এই তো চলে এসছে, এদিকে। হ্যাঁ আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থেকে এসেছি আপনাদের উদ্ধারের জন্য। আর আপনারা কেউ ঘরে থাকবেন না, সবাই নিরাপদ স্থানে চলুন আমাদের সাথে। প্রথমে এই বাচ্চাগুলো আমাদের সাথে আসো, এবং পরে দিয়ে আমাদের ফোর্সের টিম আপনাদেরকে নিয়ে যাবেন। চলুন তাড়াতাড়ি করে উঠুন। আচ্ছা আপনারা এখানেই দাঁড়ান, আমরা এখান থেকে বাচ্চাগুলোকে আগে নিয়ে যাই, তারপরে আপনাদের নিয়ে যাবো। আর আপনাদের সুরক্ষিত জায়গায় রাখবো, আপনারা কোনো চিন্তা করবেন না। আগে বাচ্চাগুলোকে নিয়ে যান, আমাদের না নিয়ে গেলেও হবে। আগে বাচ্চাগুলোকে আপনারা সুরক্ষিত জায়গায় রাখুন। হ্যাঁ বাচ্চারা তোমরা আসো, এখানে আসো, একদম ভয় পেও না, আমার সাথে সাথে চলো। আমি আগে নামছি, এই তো বসে পড়েছি। এই বলে তো সব বাচ্চারা বোটে উঠে বসলো। এই যে দাদা, সাবধানে নিয়ে যাবেন বাচ্চাগুলোকে, দেখবেন ওরা যেন পড়ে না যায়। আরে না দিদি, সাবধানে নিয়ে যাবো আমরা, আপনাদের তো সুরক্ষার জন্য এসেছি। আচ্ছা বাচ্চারা তোমরা কিন্তু সবাই ধরে রেখো, চলো তাহলে। হ্যাঁ মা, তোমরা সবাই আছি, তোমরা সাবধানে এসো পড়ে। তাহলে দেখলে তো বন্ধুরা, আমাদের সোনামণিদের বাড়ি ঘর দুয়ার তো এই বন্যাতে একদম ভেসে গেছে। আর এই ঝড়ের জন্য তাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সরকারের লোক তাদের অন্তত বাঁচাতে এসেছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানে শেষ করছি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। চলো টাটা।